বাংলাদেশে আসতে চাইবে কেন? আগামীকাল ম্যাচ রয়েছে, এর জন্য যেভাবে হোক আজকের ভিতরে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আসতে হবে, না হলে এই শিডিউলটা চেঞ্জ করতে হবে। সাকিব ছাড়া এখানে কোনো ম্যাচ আমরা খেলতে দিব না। যদি আমাদের ভিতরে যেতে হয়, বিসিবির সাথে আমরা যদি কোনো কথা বলতে হয়, সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত যত সময় যাচ্ছে ততই কঠিন বিপদে পড়ছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার আগামীকালকে খেলা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এদিকে সাকিবকে ছাড়া মাঠে না নামার হুঁশিয়ারি এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে আনার জন্য এবং সেই সাথে মিরপুরে খেলানোর জন্য যা যা করার তা করার হুঁশিয়ারি দিয়েছেন দর্শক বন্ধুরা। এদিকে ক্যাপ্টেন শান্ত বলেছেন সাকিব কেন দেশে আসতে পারছেন না তা তারা সবাই জানে। তবে কি সাকিব আল হাসানের জন্য এবার সকলে কাঁদতে শুরু করে দিয়েছে এবং সেই সাথে শান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়ে মোর কোন দিকে ঘুরতে যাচ্ছে, তবে কি আগামীকাল কোনো কঠিন মুহূর্ত দেখতে পারছে বাংলাদেশ ক্রিকেট। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নিরাপত্তা দিতে যদি আপনার এত বেশি বেগ পান, তাহলে আমরা সাধারণ মানুষরা তো আসলে চিন্তায় ভুগি যে আমরা কতটুকু নিরাপত্তা পাবো। এইটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা এখানে কেন কি চাই, আপনি এই প্রশ্নটা করেছেন, সম্পূর্ণভাবে বলে দিতে চাই, বাংলাদেশে কোনো বৈষম্যের আমরা ঠাঁই দিতে চাই না। আমরা এখানে দেখেছি যারা মিরপুরে সাকিব বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, আমরা এখানকার মিরপুরে যখন আমরা ছাত্র আন্দোলন করেছি, এদের কাউকে আমরা দেখিনি। তারা বলেছে তারা মিরপুরের ছাত্র জনতার নেতৃত্ব নিয়ে আসছে। আপনারা কি আমাদের সাথে ফাইজলামি করেন? মিরপুরে আমরা দেখি নাই কি লেভেলের হয়েছে, কি আন্দোলন হয়েছে। মিরপুরে কোনো অর্গানাইজ প্রোগ্রাম হয় নাই। আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, যে যার মতো করে স্বেচ্ছা প্রণোদিতভাবে এসেছে এবং এককভাবে ব্যক্তিগতভাবে আসার পরে এইটা সবাই মিলে যখন বিন্দু বিন্দু মিলে যখন সিন্দুর সৃষ্টি হয়েছে, তখন এটা ব্লাস্ট হয়েছে। মিরপুরের আন্দোলন অত বেশি আপনাদের পাইনি, মিডিয়া কভারেজও পাইনি, যা আপনারা হয়তো বা জানেন। আজকে এসে তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আইসা তুমি প্রোগ্রাম করো, সেটা তুমি আমাদেরকে শিখাও। তোমার আইডেন্টিটি আমি শেষ করলে আপনাদের প্রশ্ন আমরা নিব। আমরা সম্পূর্ণ তথ্যের মধ্যে চলে যাই। ক্রীড়া উপদেষ্টা বললেন সাকিব আল হাসানের এই বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তা রয়েছে, রাইট? কিন্তু বলা হলো নিরাপত্তা রয়েছে, কিন্তু মুষ্টিমেয় মানুষ যখন বললো যে সাকিব আল হাসানকে বাংলাদেশে খেলতে চাই না, সে কেন খেলতে চায় না? সাকিব আল হাসান যদি অপরাধী হয়ে থাকে, সে তো বাংলাদেশে আসতে চাইতো না। যেখানে পতিত সরকারের সমস্ত চালাচামুন্ডারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য ব্যস্ত, সেখানে সে বাংলাদেশে আসতে চাইবে কেন? আগামীকাল ম্যাচ রয়েছে, এর জন্য যেভাবে হোক আজকের ভিতরে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আসতে হবে, না হলে এই শিডিউলটা চেঞ্জ করতে হবে। সাকিব ছাড়া এখানে কোনো ম্যাচ আমরা খেলতে দিব না। যদি আমাদের ভিতরে যেতে হয়, বিসিবির সাথে আমরা যদি কোনো কথা বলতে হয়, সেটাও আমরা করতে প্রস্তুত। কারণ সাকিবের শেষ ইচ্ছা, সে 17 বছর এই বাংলাদেশকে চিনিয়েছে। ক্রিকেট স্টেডিয়াম মানে পুরো ক্রিকেটারদের জীবনকে নিয়ে আমাদের পরিকল্পনা, কেননা আগে ছিল শুধু সাকিবকে কেন্দ্র করে, এখন আমাদের কেন্দ্রটা হয়ে গেছে পুরো ক্রিকেটারদেরকে নিয়ে। কেননা আমরা দেখেছি বাংলাদেশে কোনো ক্রিকেটারই এর আগে হয় নাই, সুসম্মানে বিদায় নিতে পারে নাই। কিন্তু আমাদের এই আন্দোলনটা তাদেরকেও ঘিরে, যারা এই সঠিকভাবে বা সুন্দর ওয়েতে বিদায় নিতে পারেনি। এখন আমাদের এই আন্দোলনটা বড় পরিসরে হয়ে গেছে এবং প্রত্যেক ক্রিকেটারকে ঘিরে, প্রত্যেক ক্রিকেটারই আমাদের ইচ্ছা, প্রত্যেক ক্রিকেটারই তার জীবনের শেষ সময়ে এসে সে সুন্দর ওয়েতে তার ক্যারিয়ারকে শেষ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে সামনে রেখে পুরো সাকিবিয়ান সহ আমরা আশা করি সকল ক্রিকেটার ভক্ত, শুধু সাকিবিয়ান নয়, প্রত্যেকটা ক্রিকেটারের ভক্তর আসা উচিত এবং এই আন্দোলনে যোগদান করা উচিত। আমরা তো আসতে শান্তিভাবে আন্দোলন করব, আমরা তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসি নাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ বর্তমানে বৈষম্যহীন দেশ। সো আমরা বৈষম্যতা দূর করে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উজ্জ্বল ভবিষ্যৎ উপর দিকে নিয়ে যেতে চাইলে অবশ্যই এখানে বৈষম্য আছে। আমরা অবশ্যই এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। শিশুরা তো পড়ার বইতেও একের ভেতরে 10 না হয় একের ভেতরে সব খোঁজে, সেখানে বাংলাদেশ দলে সাকিব নামটাই কিছুটা তেমন। সাকিব নামেই ভরসা পাওয়া, অন্তত আপাতত সময়ে তার অভাব হারে হারে টের পাচ্ছে টাইগাররা, যেখানে প্রধান এবং প্রথম সমস্যা টিম কম্বিনেশন। এখনো যারা মানতে চায় না, বিশ্বাস হয় না, তারা অধিনায়কের কথাটা শুনুন। অবশ্যই এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে, অস্বীকার করার কিছু নাই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই, এটা আমাদেরকে ওইভাবেই ম্যানেজ করতে হবে।
বাহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব পূরণ করতে হলে একই সাথে একজন জেনুইন বোলার এবং একজন জেনুইন ব্যাটার দরকার। সাকিবের সামর্থ্য বল হাতে ব্যাট হাতে সমানভাবে, অর্থাৎ সাকিব দলে থাকা মানেই একজন এক্সট্রা ক্রিকেটার নিয়ে মাঠে নামা। এই অভাব পূর্ণ হতে সময় লাগবে, তবে আপাতত সবাইকে নিজের কাজটাই করতে হবে। যে প্লেয়ারগুলো আছে আমার মনে হয় সবার ওই অ্যাবিলিটিটা আছে যে যার যে জায়গা থেকে রোলটা প্লে করবে। সো আমি আশা করব যে এই যেই কম্বিনেশনটা খেলবে এটা সবাই তার জায়গা থেকে 100% দিবে। বাংলাদেশ ক্রিকেটে যত আলোচনা সমালোচনা তার একটা সিংহভাগ সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব এমন একজন খেলোয়াড়, তিনি যদি খেলতে না পারে, যদি মনে করেন তিনি বোলিং করতে পারবেন না, তাহলে ব্যাটার হিসেবেও খেলতে পারেন। আর যদি মনে করেন ব্যাট করতে পারবেন না, তাহলে বোলার হিসেবেও খেলতে পারেন। অন্তত 17 বছর ধরে ক্রিকেট বিশ্ব সেটাই দেখছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। সেই অনুসারে তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেছে সব হিসেব নিকেশ। দেশে ফেরা হচ্ছে না বিশ্ব সেরা অলরাউন্ডারের, তার জায়গায় অন্য ক্রিকেটার সুযোগ পেয়েছে। তবে টিম কম্বিনেশন মেলাতে টাইগারদের বিপাকে পড়তে হচ্ছে, কারণ সাকিব তো একের ভেতরে সব। সাকিবকে শেষ দেখা হতে চলেছিল দেশের মাটিতে এই সাউথ আফ্রিকার বিপক্ষে, তবে সেটা হলো না। 21শে অক্টোবর থেকে শুরু হচ্ছে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের, তবে দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তার সম্ভব হচ্ছে না। একই সাথে সাকিব না থাকায় দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠেছে, যেগুলো ফুটে উঠেছে প্রেস কনফারেন্সে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম। না, অবশ্যই এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে, অস্বীকার করার কিছু নয়। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই। এটা আমাদেরকে ওইভাবেই ম্যানেজ করতে হবে এবং যে প্লেয়ারগুলো আছে আমার মনে হয় সবার ওই অ্যাবিলিটিটা আছে যে যার যে জায়গা থেকে রোলটা প্লে করবে। সো আমি আশা করব যে এই যেই কম্বিনেশনটা খেলবে এটা সবাই তার জায়গা থেকে 100% দিবে। এরকম কোনো কিছুই না, আমি যেটা একটু আগে বললাম যে আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো ওইটা আসলে যত কথা বলবো এখান থেকে কোনো কিছু পাওয়ার। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত আগামীকাল মিরপুরে যদি সাকিব ভক্তরা কোনো ঝামেলা করে তাহলে হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে কালো অধ্যায় শুরু হয়ে যাবে। এবং সেই সাথে সাকিব আল হাসানের ভক্তরা যেন এবার দুই পারে খাড়া হয়েছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে দেশে এনে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে রাখতে চায় এবং আজকের দিনের ভিতরে নাকি সাকিব আল হাসানকে এবং আজকের রাতের মধ্যে সাকিব আল হাসানকে দেশে এনে মিরপুরে টেস্ট সিরিজে রাখতে চায়। তবে বিসিবি কোন পদক্ষেপ নিচ্ছে এবং সেই সাথে ক্যাপ্টেন শান্তও যেন এবার সাকিবকে ছাড়া খেলা কঠিন হবে এবং সেই সাথে সাকিবকে ছাড়া যেন তাদের কিছুই হচ্ছে না, এতেই বোঝা যাচ্ছে সাকিবের প্রেমে তারা সকলে বুঝেছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটাই দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনার পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক